হরে কৃষ্ণ 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 হরে হরে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি শ্রাবণ মাসের মহিমা নিয়ে। বৈদিক হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরে 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও ভগবান শিবের প্রিয়তম মাস হলো শ্রাবণ মাস। 2025 সালে এই শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই শুক্রবার থেকে এবং শেষ হচ্ছে 17 আগস্ট রবিবার। এই এক মাস জুড়েই প্রতি সোমবার পালিত হয় শ্রাবণ সম্বত, যা শিব ভক্তদের জন্য এক অনন্য সুযোগ ভগবান শঙ্কর শম্ভুকে সন্তুষ্ট করার। শাস্ত্র বলে সোমবার হলো মহাদেবের প্রিয় দিন আর শ্রাবণ মাস তার প্রিয় মাস। এই দুই যখন একসাথে আসে তখন সেটি হয় ভক্তির মহাদেবের মহাশ্রেষ্ঠ যাত্রা। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার চতুর্থ মাস। এর নামকরণ হয় যে শ্রাবণ নক্ষত্রের নামে। এই সোমবার ভক্তরা উপবাস, পূজা ও ব্রতর মাধ্যমে ভগবান শিবের কৃপা প্রার্থনা করে থাকেন সাফল্য, শান্তি, সমৃদ্ধি ও সুন্দর জীবনের আশায়। পুরাণ অনুযায়ী যখন দেবতা ও অসুররা একত্রে সমুদ্র মন্থন করেন তখন উঠে আসে অসংখ্য মূল্যবান রত্ন। দেবতা ও অসুররা সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেন, কিন্তু ঠিক তখনই উঠে আসে সবচেয়ে ভয়ঙ্কর বস্তু, হলাহল বীজ। সে ছিল এমন এক বীজ যা ধ্বংস করে দিতে পারে সমগ্র সৃষ্টিকে। দেবতা ও অসুর কেউই তা গ্রহণ করতে সাহস করলেন না। হলাহল বীজ এতটাই শক্তিশালী যে এর বিপর্যয় প্রভাব সমগ্র মহাবিশ্বকে ধ্বংস করে দিতে পারে। যখন কেউ এগিয়ে এলো না, তখন ভগবান শিব পৃথিবীকে এর ক্ষতির প্রভাব থেকে রক্ষা করার জন্য পুরো হলাহল বিষ পান করে নিজের গলায় জমা করে রাখেন। হলাহলের প্রভাবে তার গলার রং নীল হয়ে যায় এবং তাকে নীলকণ্ঠ বলা হয়। সমস্ত দেবতার বিষের প্রভাব দূর করার জন্য পবিত্র গঙ্গা জল ঢালতে থাকে। ওষুধ হিসেবে বেলপাতা এবং ধুতরা নিবেদন করেন। বিষের বিস্তার বন্ধ করার জন্য মাতা পার্বতী ভগবান শিবের গলায় ধরেছিলেন। এই ঘটনাটি শ্রাবণ মাসে ঘটেছিল, তাই বলে এই মাস ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই মাস চলমান, অর্থাৎ শ্রাবণ মাসে চলমান। যদি আপনারা বাড়িতে এই বিশেষ করে 3টি ফলের মধ্যে একটি ফল এনে যদি বাড়িতে রাখতে পারেন এবং রেখে ভগবান শিবের পূজা অর্চনা করতে পারেন, শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। তাই বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার যদি আপনারা এই ফলটি এনে ভগবান শিবের পুজোয় আরাধনা করতে পারেন এবং সে ফলটি যদি বাড়িতে রাখতে পারেন, তাহলে অবশ্যই পরিবারের মঙ্গল ঘটবে। ভগবান শিবের আশীর্বাদ সে পরিবার সারা বছরেই লেগেই থাকবে। শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই এই মাসে আপনারা অবশ্যই এই ফলটি বাড়িতে এনে অবশ্যই রাখবেন। তার অবশ্যই শ্রাবণ করবেন। কোন কোন ফলের কথা আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথ জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটি অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে 14 জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলা মাসের চতুর্থ মাস শ্রাবণ মাস, যেটি ভগবানের অত্যন্ত প্রিয় মাস এবং তা চলবে 17 আগস্ট রবিবার পর্যন্ত। শ্রাবণ মাসের 4টি সোমবার পড়েছে। প্রথম সোমবারটি পড়েছে 21 জুলাই, দ্বিতীয় সোমবারটি পড়েছে 24 জুলাই, তৃতীয় সোমবার পড়েছে 4 আগস্ট এবং চতুর্থ সোমবার পরিণত হয়েছে 11 আগস্ট। ভারতীয় বৈদিক ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের সোমবার হলো শ্রাবণ সোমবার। শ্রাবণ সোমবার ব্রত এবং পুজোকে শ্রাবণ মাসের ব্রত বলা হয়। শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভক্তি ও নিষ্ঠার সাথে উপবাস করলে উপবাসকারকদের ইচ্ছে পূরণ হয়। এছাড়াও অনেক ভক্ত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে 16টি সোমবার ব্রত পালন করে থাকেন, কিন্তু অধিকাংশ শ্রাবণ মাসের সমস্ত মঙ্গলবার দেবী গৌরী অর্থাৎ মাতা পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। যদি ভগবান শিবের ঐশ্বিক আর্ধেক শ্রাবণ মাসের মঙ্গল উপবাস করে মঙ্গল গৌরী ব্রত নামে পরিচিত। শ্রাবণ মাসের এই দিনটি ভগবান শিবের কাছে বিশেষ প্রার্থনার জন্য একটি বিশেষ শুভ দিন। তাই অবশ্যই সকল ভক্তরা শ্রাবণ মাসে সোমব্রত পালন করে শিবের কৃপা পাবেন। নেতিবাচক দূর হবে, পরিবারের সুখ শান্তি এবং আশীর্বাদ অর্জন করতে পারবেন। আর অবশ্যই শ্রাবণ মাস চলমান ভগবান শিবের এই 3টি ফল অবশ্যই আপনারা বাড়িতে এনে ভগবান শিবকে স্বর্গ করবেন এবং পরে তা অবশ্যই বাড়িতে আপনারা রাখবেন এই ভগবান শিবের প্রিয় ফল, যেটি শ্রাবণ মাসরা রাখা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য। অবশ্যই শ্রবণ করুন। ভগবান শিবের প্রিয় ফলের মধ্যে প্রধান ফল হচ্ছে বেল ফল। এছাড়াও তিনি কলা, আপেল এবং নারিকেল পছন্দ করেন।
কিন্তু প্রথমে অবশ্যই মনে রাখবেন, এভাবে এই ক্রিয়াকলাপটি করলে আপনার বাড়িতে অবশ্যই এই ফলটি রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন, আপনারা অবশ্যই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার এইভাবেই পুজো অর্চনা করবেন। এরপর অবশ্যই এই ফল নিবেদন করে আপনার ফলটি অবশ্যই কোথায় রাখবেন, কিভাবে ব্যবহার করবেন তা অবশ্যই শ্রবণ করুন। শ্রাবণ মাস শিব পুজোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। শ্রাবণ মাসে শিবের বিশেষ করে প্রথম সোমবার শুরু হয় চতুর্থ সোমবার পর্যন্ত সকালে স্নান করে পরে অবশ্যই হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করবেন, বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার করবেন, এরপর অবশ্যই শিবলিঙ্গের সামনে ধূপ জ্বালাবেন। এবার ভগবান শিবকে তুষ্ট করে বেলপাতা আর দুধ মেশানো জল অর্পণ করবেন, পাঠ করবেন শিব চল্লিশা, নিষ্ঠার সঙ্গে শিবের আরাধনা করবেন ভক্তিমর্গে। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার ব্রত পালনের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের জলাভিষেক করতে হবে। সারাদিন ব্রত পালন করতে হবে। মহাদেবের কৃপা লাভের আশায় ভগবান শিবের বিশেষ কয়েকটি জিনিস অর্পণ করতে হবে। শিবের পূজায় অবশ্যই ধোতরা ফুল নিবেদন করবেন। শ্রাবণ মাসে শিব পূজায় ধোতরা ফুল ব্যবহার করা হয়, তবে 12 মাস ধোতরা ফুল দিয়ে পুজো করা হয় শিবের। বিল্বপত্র অবশ্যই অর্পণ করতে হবে। শাস্ত্রমতে বিল্বের মূল্যে স্বয়ং শিব বসবাস করবেন, তা অবশ্যই আপনার সঠিক নিয়মে অবশ্যই বিল্বপত্র এবং বিশেষ করে যে ফলটি আপনারা অর্পণ করবেন, অর্থাৎ শ্রাবণ মাসে যে ফলটি আপনারা বাড়িতে এনে শিবলিঙ্গে অর্পণ করবেন, সেই ফলটি হচ্ছে শিবের প্রিয় ফল বেল ফল। এছাড়াও কলা, আপেল, নারিকেল এই 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। ভগবান শিবের উৎসর্গ করার জন্য বেল ফল একটি গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রির মতো উৎসবে বেল ফল নিবেদন করা হয়। এছাড়াও মানুষ ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্র দিয়ে পূজা ও অভিষেক করতে পারেন। মন্দিরে গেলে শিবলিঙ্গের অর্ঘ্যপ্রদক্ষিণ করুন। হিমালয়ের কন্যা পার্বতী ভগবান শঙ্করকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, তখন ছিল শ্রাবণ মাস। এই মাসটি সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত। পৃথিবীকে বিষ থেকে বাঁচানোর জন্য অদিনাথ ভগবান শঙ্কর তার গলায় ধারণ করেছেন। অপরদিকে সারা বছর শিব পুজো করে থাকেন সকল ভক্তরা। সোমবার মনে ভোলানাথের পুজো করা হয়। নিষ্ঠার ভারে শিবের পুজো করলে সব কাজ সফল হওয়া সম্ভব। কিন্তু অবশ্যই যে ফল আপনাদের সাথে তুলে ধরলাম, সেই ফলটি যদি আপনারা এই শুভ দিনে বাড়িতে এনে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, তা অবশ্যই ভগবান শিবের কাছে এই ফলটি রেখে দিতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন, এই শ্রাবণ মাস অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনারা বাড়িতে এই ফলটি এনে যদি গৃহে রাখতে পারেন, তো অবশ্যই আপনাদের পরিবারের সুসংবাদ এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তি সবকিছু আপনাদের দূরীভূত হয়ে হবে এবং ভগবান শিবের আশীর্বাদে সেই পরিবারে বর্ষিত পড়বে। শাস্ত্র মতে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার পুজো করতে চন্দন, চাল, বেলপাতা, ধোতরা ফুল, অখণ্ড ফুল, দুধ, গঙ্গাজল অর্পণ করলে মহাদেব তুষ্ট হন এবং বেলপাতা ত্রিফলক যুক্ত একটি পাতা, এখানে তিলক বর্তমানে বিষধর ধোতরা ফুল এছাড়া ধুতরা ফল আপনারা নিবেদন করতে পারেন। মহাদেব শিবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধোতরা ফুল, তেমনি অখণ্ড ফুল প্রিয় শিবের, কারণ অখণ্ড ফুলে 5টি খণ্ড থাকে যা শিবের পঞ্চানন রূপকে নির্দেশ করে। এছাড়াও তিল, মৃত্যুহীন দুবরা ঘাস, আতপ চাল লাগে শিবের আরাধনায়। অবশ্যই শ্রাবণ মাসে আপনারা বেল ফলটি এনে তার প্রসাদ রূপে ভগবানকে নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিব ভক্তদের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। বেল ফলটি তার শক্তি বহিঃপ্রকৃত এবং মিষ্টি অভ্যন্তরীণ কারণে শিবের রূপক বলে মনে করা হয়। শ্রাবণ মাস চলমান যদি ভগবানের প্রিয় ফলগুলো বাড়িতে রাখতে পারেন, বিশেষ করে বেল ফল, তাহলে অবশ্যই ভগবান শিবের সাথে সম্পর্কিত এই ফলটি অত্যন্ত শুভ হতে পারে। বাড়িতে থাকলে ইতিবাচক শক্তি আসে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, নেতিবাচক শক্তির শোষণ করে, বাড়ির শুভ শক্তিকে নিয়ে আসে। শ্রাবণ মাস চলমান বেল ফল বাড়িতে রাখলে কোনো ক্ষতি হয় না। বন্ধুগণ, শ্রাবণ মাসে যদি আপনি নিজের ঘরে একটি বেল গাছ রোপণ করতে পারেন, তবে সেটি আপনার জীবনে নিয়ে আসতে পারে অশেষ শুভ ফল, শান্তি ও সুখ সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র ও হিন্দু ধর্ম দুই ক্ষেত্রেই বেল গাছকে অত্যন্ত পবিত্র শুভ শক্তির উৎস বলে মনে করা হয়। যে বাড়িতে বেল গাছ থাকে সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং সেখানে প্রবেশ করে ইতিবাচক শক্তির প্রবাহ। এই গাছ শুধু পবিত্র বৃক্ষ নয়, এটি অর্থ, শান্তি, সুস্বাস্থ্য ও সৌভাগ্যের প্রতীক। শাস্ত্র বলে, যে গৃহে বেল গাছ থাকে সেই গৃহে সর্বদা বিরাজ করেন ভগবান শিব নিজেই। আপনি যদি শ্রাবণ মাসে বেল গাছ রোপণ করতে চান, তবে বিশেষ করে উত্তর পশ্চিম কোণে গাছটি লাগানো সবচেয়ে ফলদায়ক।
এতে বাড়ির সদস্যদের মধ্যে আর্থিক উন্নতি, সুখ ও সৌভাগ্যের প্রভাস শুরু হয়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, শ্রাবণ মাসে শিব পূজার মাহাত্ম্য আপনাদের সকলেরই জানা। এই পবিত্র মাসে যদি আপনি আপনার ঘরের উত্তরে, দক্ষিণ বা উত্তর পশ্চিম কোনো একটি বেলগাছ রোপণ করতে পারেন, তবে সেই গৃহে প্রবেশ করবে সুখ, সমৃদ্ধি, শান্তি ও ধারাবাহিক উন্নতির আশীর্বাদ। তাই বলতেই হচ্ছে, শ্রাবণ মাস চলাকালীন অত্যন্ত একটি বেলগাছ ও বেল ফল আপনার বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ ফলদায়ক। অনেকে জানে না, বেলগাছ বা বেল ফল শুধু শিবের পূজার উপকরণ নয়, এর পেছনে রয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী। যদি আপনি জানেন বেলগাছের উৎপত্তি কিভাবে হলো, কেন এটি এত পবিত্র, তাহলে আপনি আরও ভক্তে এই বৃক্ষে সম্মান করতে পারবেন। আজ সেই শিব পুরাণে বর্ণিত বেলগাছের জন্মকথা আপনাদের সামনে তুলে ধরছি। বৈকুণ্ঠ ধামে সেদিন লক্ষ্মী দেবীর অন্তরে এক অদ্ভুত আলোড়ন শুরু হয়। তিনি ভাবতে লাগলেন, আমি তো সর্বদা আমার স্বামীর শ্রীনারায়ণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, তাছাড়া আমি কিছুই জানি না। তবু কি আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছি? এই ভাবনা তাকে অস্থির করে তোলে। এক মধুর উদ্বেগ ভরা মন নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন তার স্বামীর শয্যার দিকে। অত্যন্ত শয্যার সহিত ভগবান বিষ্ণুর পদতলে বসে শুরু করলেন পদসেবা। পায়ে স্পর্শ করে বিষ্ণুর চোখ খুললেন। তার চোখে পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য একটু ইতস্তত হয়ে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি আমার মনটা কেমন মনে হচ্ছে। আর সকলের চেয়ে সবকিছু ওপর আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁট ফুটে উঠল সেই পরিচিত স্মৃতি মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয়। হে হে দেবী লক্ষ্মী, কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সবকিছু ওপরে প্রিয় যদি কেউ হন, সেই হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পুজো করেন, তারা আমার কাছে শিবের সমান প্রিয়। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌনর মধ্যে চলে রইলেন। তারপর ছলছল চোখে দুটো তুলে স্বামীকে বললেন, আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। তখন লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণুকে বললেন, আপনি আমায় পথ দেখান। স্বামী বলল, কোন দিন ফুল, কোন দিন মন্ত্রতুষ্ট হন মহাদেব? তখন বিষ্ণু আলোক করে লক্ষ্মী দেবীকে কানে দিলেন শিবের প্রায় ৫ মন্ত্র, নাম শিবা। আর পুজোর জন্য চয়ন করতে বললেন পরিস্ফুট পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা নির্মাণ করে শিবের লিঙ্গ রূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করে পরিস্ফুট পদ্ম, তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সে পদ্মগুলো ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোয় থালায় সাজিয়ে দেন 100টি পদ্ম। সেই 100টি পদ্ম অগ্র দিয়ে চলতে লাগলো বিষ্ণু ঘরণী দেবী শ্রী লক্ষ্মীর নিত্যসেবী পুজো। এভাবে কেটে গেল পুরো একটা বছর। এলো বৈশাখ মাস। সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয় প্রতিদিনের মতো পদ্মচয়ন করে, ধৌত করে, গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মীর নয়ন মুদ্রিত করে। দেবাধিদেব গভীর ধ্যানমনস্ত হলে তিনি শেষ সুযোগ ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করিলেন। ধ্যানে বসেছিলেন দেবী লক্ষ্মী। ভক্তি ভরে শুরু করলেন শিবের অঞ্জলি। 108টি পদ্ম দিয়ে মহাদেবের পুষ্পাঞ্জলি দেওয়ার কথা ছিল, কিন্তু অঞ্জলির মধ্যে হঠাৎ লক্ষ্মীর চোখে পড়ল 108টি নয়, মাত্র 106টি পদ্ম। 2টো পদ্ম কোথায় গেল? এখন কি হবে? অঞ্জলি অসম্পূর্ণ। কিন্তু পুজোর মাঝে তো আসন ছেড়ে আবার পদ্ম আনাও সম্ভব নয়, তাতে তো হবে শিবের অপমান। ভগবানের পুজো অসম্পূর্ণ। ভগবান কষ্টে অধীর হয়ে পড়লেন। দেবী লক্ষ্মী ঠিক তখনই তার মনে পড়ল গেল ভগবান শিবের বিষ্ণুর এক কথা। একদিন বিষ্ণু বলেছিল, হে লক্ষ্মী, তোমায়
বক্ষ যুগল যেন যুগল পদ্ম। ভগবান বিষ্ণুর বাক্য কখনো মিথ্যা হতে পারে না। সেই ভগবানের থেকেই লক্ষ্মী সিদ্ধান্ত নিলেন তিনি তার বক্ষ যুগল সেই যুগল পদ্ম উৎসর্গ করবেন শিবকে। এই দৃশ্য দেখে মহাসন হয় ভক্তির এমন নির্দেশনা দেখে তার নিজেকে সংবরণ করতে পারলেন না, আবির্ভূত হলেন সামনে আর লক্ষ্মীকে বাধা দিলেন। তিনি বললেন, মা আমি অসুতোষ, অল্পতেই তুষ্ট হই, তুমি তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমাকে কষ্ট দিও না। বলো মা তুমি কি চাও, আমি তোমার ত্যাগে খুশি। তখন নম্র স্বরে লক্ষ্মী বললেন, হে দেব, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে এমন বর দিন যাতে আমি আমার স্বামীর সর্বাধিক প্রিয় হয়ে উঠতে পারি। মহাদেবের মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার এই বলিদান কেউ কোনোদিন ভুলবে না। তোমার সেই অঙ্গ থেকে জন্ম নেবে এক পবিত্র বৃক্ষ, যার নাম হবে বেল গাছ। তার পত্র হবে তোমার ত্রিনয়ন প্রতিরূপ, তার ফল হবে শ্রীফল, আর তার পত্র হবে শ্রেষ্ঠ পত্র, শিবপত্র। তাই এই গাছ চন্দ্র সূর্য থাকাকালীন পৃথিবীতে থাকবে। যে এই বেলপাতা দিয়ে আমাকে পুজো করবে আমি তাতে পরম তুষ্ট হব। এইভাবে বৈশাখ মাসে তৃতীয় তিথিতে জন্ম নেয় পবিত্র বেলগাছ। বন্ধুরা, এখন বুঝতেই পারছেন কেন বেলপাতা ও বেলফল ভগবান শিবের এত প্রিয়। বিশেষ করে শ্রাবণ মাসে এই গাছের পাতা, ফুল ও ফল শিবের পূজা অনন্য। এই শ্রাবণ মাসে অন্তত 4টি সোমবার ব্রত পালন করে যদি আপনি শিব ঠাকুরকে এই 3টি উপাদান বেলপাতা, বেলফুল ও বেলফল নিবেদন করেন তবে আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি, ভোলানাথের আশীর্বাদ বর্ষিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে লিখুন জয় ভোলানাথ, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধু, আত্মীয় ও সকল ভক্তদের সঙ্গে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।